পদ্মায় ফের তলিয়ে গেল বছর 25-এর যুবক। চাঞ্চল্য রঘুনাথগঞ্জে। উল্লেখ্য, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পদ্মা নদীতে স্নান করতে নেমে ফের এক যুবক তলিয়ে যায়। মঙ্গলবার বিকেলে ঘটনায় রঘুনাথগঞ্জের মিঠিপুরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের নাম নাসির শেখ, বয়স 25। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার পুকুরকোনা গ্রামে। এদিন কয়েকজন বন্ধুর সঙ্গে মিঠিপুরের ষষ্ঠীতলা ঘাটে স্নান করতে নামে। তারপর ওই যুবক আচমকাই জলে তলিয়ে যায়। স্থানীয় ডুবুরি নামিয়ে যুবকের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। বুধবার সকাল থেকেই ডুবুরি নামিয়ে ওই যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পদ্মা নদীতে জলস্তর বাড়ায় ডুবুরি টিমের প্রচুর সমস্যা হচ্ছে। ওই যুবকের সন্ধান চালাতে এখনো পর্যন্ত ওই যুবকের সন্ধান মেলেনি বলেই জানানো হয়েছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। গতকাল বেলা 11টার সময় ঘর থেকে বেরোয়, তো এমনিতেই বেরোয় প্রত্যেক দিন। কখন হয়তো 1টার মধ্যে চলে আসে, কখন 4টার মধ্যে চলে আসে, 3টার মধ্যে চলে আসে। তো আমরা মোটামুটি ওই 3:30 নাগাদ খবরটা পেলাম যে এখানে তোমার ভাই এই রঙের পোশাক পরে আছে, কি সাদা কালোর মধ্যে, আমি ভাড়া পড়ে গেছি। সঙ্গে সঙ্গে ছুটে এলাম, এসে দেখলাম যে জামাটা শুধু পরে আছে আর জুতো একটা পরে আছে। ওরা কয়জন ছিল? ওরা 4 জন ছিল। 4 জন, ওকে নিয়ে 5 জন। আমার কথা হচ্ছে যে 4 জন ওরা হয়তো যাই হোক মদ দিয়েছিল। ওরা এখানে বসেছিল 4 জনে, কিন্তু এক বিএসএফ কালকে একজন বলে, তুমি কি দেখেছো? উনি বললো যে হ্যাঁ আমি দেখেছি বলতে কি যে 4 জনের মধ্যে একজনের সঙ্গে ওদের কথা কাটাকাটি হচ্ছিল। তো বিএসএফ নাকি মোবাইলে, মানে আমি দেখলাম এটা কালকের ঘটনা, ওই 5টা নাগাদ। তো বিএসএফে ওর মানে মুখের জবানিটা নিয়েছে, ওর ক্যামেরা করেছে। এই পর্যন্ত বললো যে আমি চিনি, ওই ছেলেটা বলেছে আমি চিনি, কিন্তু নাম জানি না, কোথায় বাড়ি সেটা জানি না। এই পর্যন্ত মানে এখন ডুবুরি টিম এসেছে দেহ খোঁজার জন্য। তাদেরকে আপনাকে কতটা সহযোগিতা করছে ডুবুরি টিম? সহযোগিতা করছে, দেখতে পাচ্ছি। দেখলাম কি মাঝিরাও আসতে দেরি করলেও কিন্তু পুলিশ প্রশাসন প্রচণ্ড সহযোগিতা করছে এবং প্রধান সহযোগিতা করছে। সহযোগিতা করেছে। আপনার নাম? বাসির শেখ, বাড়ি? বাড়ি